মিতালি ঘোষ বরাবর মতো আজকেও আছি অনলাইন ক্লাসে মেকানিক্যালের সেকেন্ড সেমিস্টারের একটি ক্লাসে আছি মেশিন শপ প্র্যাকটিস অন 67022। তো আজকে আমরা শেষের দিকে চলে এসেছি সাবজেক্টের। আজকে আমি পড়ব যে হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে মেশিন শপ প্র্যাকটিস 1। আর এখানে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে এই যে গ্রাইন্ডিং মেশিনের কিছু অংশ আমরা করব চ্যাপ্টার 5 থেকে। তো প্রথমে আমরা খেয়াল করি গ্রাইন্ডিং মেশিনটা কি। গ্রাইন্ডিং শব্দের অর্থ হচ্ছে শান দেওয়া। আমরা সবাই কিন্তু গ্রাইন্ডিং মেশিন দেখেছি, যারা মেকানিক্যালে পড়ি তারাও দেখেছি, যারা মেকানিক্যালে আমরা পড়ি না তারাও কিন্তু গ্রাইন্ডিং মেশিন সম্পর্কে একটু একটু ধারণা আমাদের কিন্তু আছে। গ্রাইন্ডিং শব্দের অর্থটা হচ্ছে শান দেওয়া। তাহলে যে মেশিনের সাহায্যে আমরা কোনো যন্ত্রাংশকে কাটিং টুলসকে ধারালো করে থাকি বা উপরিতল মসৃণ করি, সেই যন্ত্রাংশগুলোকে সেই মেশিনটাকে আমরা গ্রাইন্ডিং মেশিন বলে থাকি। এখন হচ্ছে এটা কত প্রকার সেটা আমরা দেখব যে গ্রাইন্ডিং মেশিনটা কত প্রকার। গ্রাইন্ডিং মেশিনের প্রকার ফার্স্টে আমাদের আছে কি বেঞ্চ টাইপ গ্রাইন্ডার। বেঞ্চ টাইপ গ্রাইন্ডারটা ঠিক কেমন, যেটা মেশিনটা একটা বেঞ্চের উপরে বা টুলের উপরে আমরা সেট করে থাকি, যেটা তোমরা দেখেছো আমাদের মেশিন শপেও আছে, যে মেশিনটা দিয়ে তোমরা কাজ করেছো সেটা, যেটা ওয়ার্কশপ বা ফিটিং শপে ব্যবহার করা হয়ে থাকে। আর এক্ষেত্রে হচ্ছে জব মসৃণ করতে বা শান দেওয়ার কাজে এই ধরনের গ্রাইন্ডিং মেশিন আমরা ব্যবহার করে থাকি। এরপরে আমরা দেখি আমাদের প্যাডেস্টাল গ্রাইন্ডিং মেশিন। প্যাডেস্টাল গ্রাইন্ডিং মেশিনটা কেমন, এটাও হচ্ছে বেঞ্চ টাইপের উপরের অংশটা এরকম আর নিচের অংশটায় বেশ কিছুটা অংশ হচ্ছে উঁচু থাকে, তার উপরে যে মেশিনের যে হুইল টুইল সেগুলো থাকে, আর ওই যে উঁচু অংশটাকে সরাসরি আমরা মেঝেতে সেট করে দিই, ওটা কোনো টেবিলের উপরে রাখার প্রয়োজন হয় না। প্যাডেস্টাল গ্রাইন্ডিং মেশিনটা এরকম আর কি, যে আর এটার সাহায্যে হচ্ছে আমরা কি করি সব ছোট ছোট কাজ, যেমন চিজে ড্রিল বিট কাটিং টুল ধার দেওয়া, ওয়ার্ক পিসকে চিপিং করা, তারপরে হচ্ছে সোয়িং ওয়েল্ডিং করার পরে সারফেস ফিনিশিং করা, এই সকল কাজ আমরা এই প্যাডেস্টাল গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে করে থাকি। এরপরে আমাদের আছে কি ব্রিক্স টাইপ গ্রাইন্ডার। ব্রিক্স টাইপ গ্রাইন্ডার, ব্রিক্স টাইপ গ্রাইন্ডারটা কেমন, এটা হচ্ছে হস্তচালিত ইলেকট্রিক গ্রাইন্ডার। হস্তচালিত ইলেকট্রিক এই সবগুলোই কিন্তু অবশ্যই ইলেকট্রিক কানেকশনেই চলে। আর ব্রিক্স টাইপ গ্রাইন্ডিং মেশিন গ্রাইন্ডার মেশিনটা কিন্তু সরাসরি আমরা ওই যে অনেকের বাসা বাড়িতেও আছে, যে হচ্ছে আমরা হ্যান্ড গ্রাইন্ডার বলে থাকি, যে হাতের সাহায্যে যেটা আমরা ধরে কাজ করি, একটা ডিস্ক থাকে বিভিন্ন স্টিল রড টড এগুলো কাটার জন্য, মাইল্ড স্টিলের সেগুলো কাটার জন্য আমরা ব্যবহার করে থাকি, সেটা বলেছে। এরপরে আছে কি সারফেস গ্রাইন্ডার। সারফেস গ্রাইন্ডারটা কি করা হয়, উচ্চ গতিতে ঘূর্ণায়মান গ্রাইন্ডিং হুইলের সাহায্যে কার্যবস্তুর উপরিতল মেশিনিং করার জন্য হচ্ছে এই সারফেস গ্রাইন্ডার ব্যবহার করা হয়। সাধারণত সমতল পৃষ্ঠ তৈরির জন্য এই সারফেস গ্রাইন্ডার আমরা ব্যবহার করে থাকি। এরপরে আমাদের আছে কি আরো একটা বিষয় আমরা সারফেস গ্রাইন্ডারে খেয়াল করব,
বলবো সেটা হচ্ছে যে সারফেস গ্রাইন্ডার আরো কয়েকটি অংশে ভাগ করা যায়। একটা কি হরিজন্টাল স্পিন্ডল রেসিপ্রোকেটিং, হরিজন্টাল স্পিন্ডল রেসিপ্রোকেটিং একটা আছে, তারপরে হচ্ছে হরিজন্টাল স্পিন্ডল রোটারি টাইপ একটা আছে, আর একটা আছে হচ্ছে ভার্টিক্যাল স্পিন্ডল হচ্ছে রোটারি টাইপ, আর একটা হচ্ছে ভার্টিক্যাল স্পিন্ডল রেসিপ্রোকেটিং। এগুলো হচ্ছে আমাদের সারফেস গ্রাইন্ডারের যে প্রকার সেটা। এরপরে আমরা যাব সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডারে। সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং মেশিন, এটা সাধারণত সিলিন্ড্রিক্যাল সারফেস গ্রাইন্ডিং করার কাজে ব্যবহার করা হয়, এজন্য একে সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং মেশিন বলা হয়। এই যে সিলিন্ড্রিক্যাল টাইপ যে এগুলো সেগুলোতে গ্রাইন্ডিং করা হয়, এজন্য একে সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং মেশিন বলা হয়। এর চারটি হচ্ছে বৈশিষ্ট্য আমরা বলতে পারি আছে, সেটা হচ্ছে আমরা একটু খেয়াল করি যে কি কি কার্যবস্তু অবিরত ঘূর্ণনরত থাকে, যে কার্যবস্তুটা অবিরাম ঘুরতে থাকে। আবার হচ্ছে কি গ্রাইন্ডিং হুইলটাও অবিরত ঘুরতে থাকে। এই যে সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং মেশিনে কি কার্যবস্তুও অবিরত ঘূর্ণনরত থাকে, গ্রাইন্ডিং হুইলও অবিরত ঘুরতে থাকে, আর গ্রাইন্ডিং হুইলকে জবের দিকে ফিড দেওয়া হয়। সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং মেশিনে গ্রাইন্ডিং হচ্ছে হুইলকে জবের দিকে ফিড দেওয়া হয়। আর 4 নম্বরটা হচ্ছে জবে অথবা গ্রাইন্ডিং হুইল একে অপরের আড়াআড়িতে অবস্থান করে, জব এবং গ্রাইন্ডিং হুইল একে অপরের আড়াআড়িতে অবস্থান করে। সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং মেশিনকেও কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন সেন্টার টাইপ গ্রাইন্ডিং মেশিন। সেন্টার টাইপটা কি, এটা হচ্ছে জবটা একটা নির্দিষ্ট সেন্টারে বেঁধে আমরা এর কাজটা করে থাকি। আর সেন্টারলেস একটা আছে, সেটা কোনো সেন্টারে বসানো হয় না, সেটা সরাসরি আমরা কাজ করে থাকি। ইন্টারনাল হচ্ছে এটা বাইরের সাইডে কাজের জন্য ব্যবহার করা হয়, বাইরের সাইডে তোমাদের গ্রাইন্ডিং করার জন্য। আর এক্সটার্নালটা হচ্ছে ভিতরের সাইডে। টুল পোস্ট গ্রাইন্ডারটা কিসে ব্যবহার করা হয় আমরা দেখি। এরপরে হচ্ছে আছে কি এক্সটার্নাল, ইন্টারনাল, সেন্টার টাইপ, সেন্টার লেস আছে, আর একটা আছে হচ্ছে টুল পোস্ট গ্রাইন্ডার, ক্র্যাঙ্কশ্যাফট গ্রাইন্ডার, আর হচ্ছে চাকিং টাইপ সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডার। ক্র্যাঙ্কশ্যাফট গ্রাইন্ডারটা যেটা, সেটা আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের ক্র্যাঙ্কশ্যাফট বা ক্যামশ্যাফটের গ্রাইন্ডিং করতে আমরা ব্যবহার করে থাকি। এই যে সেন্টার টাইপ গ্রাইন্ডিং মেশিন, এটাও কিন্তু আবার বেশ কিছু ভাগে ভাগ করা যায়। কেমন, প্লেন সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডার, আর একটা হচ্ছে ইউনিভার্সাল সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডার। এরপরে আমরা আসি টুল অ্যান্ড কাটার গ্রাইন্ডার। এটা নাম শুনে কিন্তু আমরা বুঝতে পারছি যে বিভিন্ন ধরনের টুল এগুলো হচ্ছে কাটার জন্য হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে। কিরকম, যে মেশিন মেটাল কাটিং টুল কাটার গ্রাইন্ডিং করতে ব্যবহৃত হয়, যেমন মিলিং কাটার, রিমার কাটার, অন্যান্য স্পেশাল টুলস গ্রাইন্ডিং ধার দেওয়ার জন্য এটা হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আছে সারফেস ফিনিশিং গ্রাইন্ডার। সারফেস ফিনিশিং গ্রাইন্ডারটা কি, যে কোনো বস্তুর যে সারফেস
মসৃণ করার জন্য বা ফিনিশিং তৈরির জন্য এই ধরনের গ্রাইন্ডিং মেশিন আমরা ব্যবহার করে থাকি। আর একটা আছে স্পেশাল গ্রাইন্ডিং মেশিন। স্পেশাল গ্রাইন্ডিং মেশিনটাকে উৎপাদন চাহিদার দরুন বিশেষ কার্যক্ষমতা সম্পন্ন গ্রাইন্ডিং মেশিন তৈরি করা হয়, যেমন ভালভ সিপ গ্রাইন্ডার, পিস্টন রিং গ্রাইন্ডার, প্রোফাইল গ্রাইন্ডার, ফুয়েল ইনজেক্টর, পার্টস গ্রাইন্ডার, এছাড়াও হনিং, ল্যাপিং, পলিশিং ইত্যাদি বিশেষ অপারেশনের জন্য স্পেশাল গ্রাইন্ডিং মেশিনটা আমরা তৈরি করে থাকি। সকল কাজ স্পেশাল গ্রাইন্ডিং মেশিনে আমরা করে থাকি। এটা কিন্তু তোমাদের ব্রড প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমরা এই প্রকারটা লিখে সংক্ষিপ্ত যদি বিবরণ চাই দিয়ে দিবা, নাহলে প্রকার ভেদটা খুব সুন্দর করে এটা প্র্যাকটিস করবে। গ্রাইন্ডিং মেশিনের কাজ, গ্রাইন্ডিং মেশিনের কাজ কিন্তু আমি সংজ্ঞা বলে দিয়েছি যে আমরা কিসের জন্য, শান বা ধার দেওয়ার জন্য, উপরিতল মসৃণের জন্য, এসব কাজে আমরা গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করে থাকি। এরপরে আমরা দেখি গ্রাইন্ডিং হুইলটা কি। গ্রাইন্ডিং হুইলটা কি? গ্রাইন্ডিং মেশিনের যে দুই সাইডে আমরা দেখেছি চাকার মতো যেটা ঘোরে, যেটার উপরে কার্যবস্তুটা আমরা রাখি, সেট করি, আর সেটা কার্যবস্তুতে ঘর্ষণের মাধ্যমে মসৃণতা সৃষ্টি করে বা শান দেয়, সেটা ওই যে দুইটা থাকে, ওটাকেই আমরা গ্রাইন্ডিং হুইল বলে থাকি। এখন গ্রাইন্ডিং হুইলের উপাদান। গ্রাইন্ডিং হুইলটা কি কি উপাদান দিয়ে তৈরি আছে সেটা আমরা একটু খেয়াল করি। এটা সাধারণত কি করে, গ্রাইন্ডিং হুইলটা অ্যাব্রেসিভ পদার্থের সাহায্যে কিছু বাইন্ডিং পদার্থ আছে যেগুলো ওই অ্যাব্রেসিভ পদার্থগুলোকে একত্রে আটকিয়ে রাখে, সেগুলো একত্র করে আমরা গ্রাইন্ডিং হুইলটা তৈরি করে থাকি। এখন কথা আমরা কি কি ধরনের অ্যাব্রেসিভ ব্যবহার করে থাকি। অ্যাব্রেসিভটা কি, এটাও কিন্তু একটা বিষয়। অ্যাব্রেসিভটা কার্বনাইজিং সিলিকনের অত্যন্ত কঠিন ও ক্ষুদ্র কণা বা দানা। এই ক্ষুদ্র কণা বা দানাকে একত্রিত করে বন্ডিং উপাদানের সাহায্যে মিশ্রিত করে আমরা সেগুলোকে ওই হুইলে রূপান্তরিত করি। আর এই বন্ডিং ম্যাটেরিয়ালস থাকার জন্য এটা হুইলের অ্যাব্রেসিভ পদার্থগুলো আলাদা হয়ে যেতে পারে। এখন এই অ্যাব্রেসিভ পদার্থ দুই রকমের অ্যাব্রেসিভ পদার্থ আমরা ব্যবহার করে থাকি। একটা কৃত্রিম, যেটা আমরা তৈরি করে থাকি, আর একটা প্রাকৃতিকভাবে যেটা আসে। প্রাকৃতিকভাবে কি আসে, যেমন বালু আছে, হীরা আছে, তারপরে স্যান্ড ইমারি আছে, কোরান্ডাম আছে, গার্নেট আছে। আর যেগুলো আমরা তৈরি করি মানে কৃত্রিম উপাদান যেগুলো, সেগুলো কি বোরন কার্বাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন কার্বাইড। এগুলো গ্রাইন্ডিং হুইলের যে উপাদান, সেগুলো এই উপাদানগুলো আমরা ব্যবহার করে থাকি। এখন আমরা দেখি যে গ্রাইন্ডিং হুইলের যে বিবেচ্য বিষয়গুলো। গ্রাইন্ডিং হুইল নির্বাচন। গ্রাইন্ডিং হুইল নির্বাচনের বিবেচ্য বিষয়গুলো কি কি আমি মুখে বলছি, আমি আর লিখছি না। যে হুইলের আকার আকৃতি, গ্রাইন্ডিং হুইলের আকারটা কেমন হবে, বড় হবে না ছোট হবে, কেমন হবে এই জিনিসটা। গ্রাইন্ডিং হুইলটা আমরা কোথায় ব্যবহার করব, মানে এটা কোথায় অবস্থান করবে। অ্যাব্রেসিভ দানার আকৃতি, তারপরে কি গ্রাইন্ডিং হুইলের কার্যাবলী, তারপরে সংযোগের যে সামর্থ্য, গ্রাইন্ডিং হুইলটা সংযোগের যে সামর্থ্য, দানার অবস্থান, বন্ড ম্যাটেরিয়ালসের ধরন, আর গ্রাইন্ডিং হুইলের শীতার্থক ব্যবহার, মানে গ্রাইন্ডিং হুইলের যে শীতার্থক কুলিং সিস্টেমটা আছে সেটার যে ব্যবহার, এই বিষয়গুলোর উপরে আমরা গ্রাইন্ডিং হুইলটা নির্বাচন করে থাকি। গ্রাইন্ডিং হুইলের শ্রেণীবিন্যাস। গ্রাইন্ডিং হুইলের যে প্রকার সেটা কি টাইপ 1 যেটা, সেটা স্ট্রেট। টাইপ 2 যেটা
খুপড়ি কাটা মতো থাকে, যে এক পাশে হচ্ছে খুপড়ি কাটা মতো থাকে। তারপরে হচ্ছে স্ট্রেট কাপ থাকে একটা, উভয় পাশে রিসেস থাকে একটা। তারপরে হচ্ছে ফ্লারিং কাপ থাকে, মানে সমুজ্জ্বল থাকে। ডিশ মানে থালা, মানে ডিশের মতো থাকে। আর একটা থাকে হচ্ছে ফ্রিজের মতো, যেটা হচ্ছে আমরা টাইপ 13 বলে থাকি। এই হচ্ছে গ্রাইন্ডিং হুইলের প্রকার। এরপরে আমরা দেখি যে গ্রাইন্ডিং হুইল তৈরিতে যে বন্ড ব্যবহৃত হয়, যে বন্ডিং উপাদান আমি বারবার বলছি। যে বন্ডিং উপাদান যে উপাদানগুলো বন্ডিং ম্যাটেরিয়ালস আমরা ব্যবহার, বন্ডিং ম্যাটেরিয়ালসটা কি, যে এক ধরনের বস্তু যা গ্রাইন্ডিং হুইল গঠন করার জন্য প্রতিটি অ্যাডহেসিভ কণাকে একত্রে ধরে রাখার জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে কি কি আছে, ভিট্রিফাইড বন্ড, সিলিকেট বন্ড, রেজিনেট বন্ড, রাবার বন্ড, শেলাক বন্ড, ম্যাগনেসাইট বন্ড। এগুলো কি করে আমাদের অ্যাডহেসিভ পদার্থগুলোকে একত্রে আটকে রাখতে সাহায্য করে, যাতে এগুলো মানে বিচ্ছিন্ন না হয়ে যায়। এবার আমরা আসবো হচ্ছে একটা পার্থক্য, কি কি, সারফেস গ্রাইন্ডার, সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডার এবং প্যাডেস্টাল গ্রাইন্ডারের পার্থক্য। এই দুইটার ভিতরে কিন্তু অনেক মানে মিল আছে। আর প্যাডেস্টাল গ্রাইন্ডারটাই হচ্ছে একটু ভিন্ন ধরনের। যেমন সারফেস গ্রাইন্ডারে কি করে, একটি মাত্র গ্রাইন্ডিং হুইল ব্যবহৃত হয়। আর হচ্ছে সিলিন্ড্রিক্যালে, আমি শর্ট করে লিখছি, বইটা অনেক সুন্দরভাবে দেওয়া আছে, এখানেও একটি হুইল ব্যবহার করা হয়। কিন্তু প্যাডেস্টালে যে দুইটি হুইল ব্যবহার করা হয়। তারপরে কি, সারফেস গ্রাইন্ডারে বৃহদাকার এবং ওয়ার্কশপের মেঝেতে স্থাপন করা হয়। এটা কি, বৃহদাকার এবং ওয়ার্কশপের মেঝেতে স্থাপন করা হয়। আর সিলিন্ড্রিক্যাল কি, ওটাও বৃহদাকার এবং ওয়ার্কশপের মেঝেতে ব্যবহার করা হয়। প্যাডেস্টালটা হচ্ছে আকারে ছোট, প্যাডেস্টাল গ্রাইন্ডিং মেশিনটা হচ্ছে আকারে ছোট, এই জন্য এটা বেঞ্চ টাইপে বা টেবিলের উপরে হচ্ছে বসানো হয়, যেমন তোমাদের শপে আছে যেটা, সেটা হচ্ছে প্যাডেস্টাল গ্রাইন্ডিং মেশিন। আর একটা হচ্ছে কি, সারফেস গ্রাইন্ডারটা হচ্ছে প্রিসিশন যন্ত্র বা প্রিসিশন মেশিন আমরা বলে থাকি। সিলিন্ড্রিক্যালটাও তাই প্রিসিশন, আর প্যাডেস্টালটা হচ্ছে ওটা প্রিসিশন না, ওটা হচ্ছে নন প্রিসিশন হচ্ছে গ্রাইন্ডার। তারপরে আছে কি, এটা কি সূক্ষ্ম পরিমাপ এবং তল সমতলের কাজে ব্যবহার করা হয়। এটাও সূক্ষ্ম পরিমাপ এবং সমতল কাজে ব্যবহার করা হয়। আর ওটি হচ্ছে অসূক্ষ্ম কাজে, মানে একেবারে নিখুঁত সূক্ষ্মভাবে কাজ করার জন্য প্যাডেস্টালটা না, প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র মসৃণতা প্রদান করা বা ধার দেওয়ার জন্য আমরা ওটা ব্যবহার করে থাকি। সারফেস গ্রাইন্ডারটা কি, আনুভূমিক বা উল্লম্ব হতে পারে, এবং যে ওয়ার্ক টেবিলটা সেটাও আনুভূমিক আয়তাকার হয়, আবার হচ্ছে কি হয়, গোলাকার হতে পারে। তাহলে সারফেস গ্রাইন্ডারের স্পিন্ডলটা কি, আনুভূমিকও হতে পারে, উল্লম্বও হতে পারে, আর যে টেবিলটা সেটা গোলাকারও হতে পারে, আবার হচ্ছে আয়তাকারও হতে পারে। সিলিন্ড্রিক্যালে কি হয়, এটা হচ্ছে স্পিন্ডলটা সর্বদা আনুভূমিক হয়, আর ওয়ার্ক টেবিলটা আয়তাকার হয়। এটা স্পিন্ডলটা হবে আনুভূমিক, ওয়ার্ক টেবিলটা হবে আয়তাকার। আর প্যাডেস্টাল গ্রাইন্ডারে এটা হচ্ছে আনুভূমিক হবে, স্পিন্ডলটা হবে হচ্ছে আনুভূমিক, কিন্তু এর কোনো ওয়ার্ক টেবিল বা থাকবে না। আর হচ্ছে সারফেস
গ্রাইন্ডারটা কি অপারেশনের সময় ওয়ার্কপিস সহ ওয়ার্ক টেবিলকে ডিজাইন থেকে লম্বালম্বি বা গোলাকারভাবে গতিশীল করা হয়। সিলিন্ড্রিক্যালটা কি অপারেশনের সময় ওয়ার্কপিস সহ ওয়ার্ক টেবিল খুব ধীর গতিতে লম্বালম্বিভাবে চলাচল করে। আর প্যাডেস্টাল গ্রাইন্ডার যেটা, সেটা কি অপারেশনের সময় ওয়ার্কপিসকে হাতে ধরে হুইলের ফেসে গ্রাইন্ডিং করা হয়। এটা কি করা হয়? ওয়ার্কপিসকে হাতে ধরে গ্রাইন্ডিং করা হয়। সারফেস গ্রাইন্ডারটা হচ্ছে লৌহজাত বা অলৌহজাত জগ, ম্যাগনেটিক চাক, ইলেকট্রোস্ট্যাটিক চাক ও ভ্যাকুয়াম চাক বেঁধে অপারেশন করা যায়। আর হচ্ছে সিলিন্ড্রিক্যালে জগ ক্লাম্পে আটকে রেখে বিশেষ বিশেষ ক্ষেত্রে নিজ অক্ষের উপর ঘুরন্ত অবস্থায় কাজ সমাধান করা হয়। আর প্যাডেস্টালে কি জগ হাতে ধরে বিশেষ ক্ষেত্রে ক্লাম্পিং করে বা হচ্ছে হাতে ধরে ওইভাবেই আমরা কাজ করে থাকি। সারফেস গ্রাইন্ডারে কি মিলিং, শেপার, প্লেনার ইত্যাদি মেশিনের সমাধানকৃত জবের মাপ সঠিকতা এবং মসৃণের জন্য আমরা হচ্ছে সারফেস গ্রাইন্ডিং মেশিনে কাজ করে থাকি। সিলিন্ড্রিক্যালে কি লেদ মেশিনে সমাপ্ত যে জব, লেদ মেশিনে যে জবগুলো আমরা কাজ করি সেটা পরবর্তী কাজের জন্য আমরা সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করে থাকি। আর প্যাডেস্টালটা হচ্ছে রিপেয়ারিং কাজ, ওয়ার্কশপ, রুমের হালকা যে সকল কাজ, ফার্নিচারের কাজ, সেগুলো আমরা প্যাডেস্টাল গ্রাইন্ডিং মেশিনে কাজ করে থাকি। এটাও কিন্তু একটা ব্রড প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ একটা প্রশ্ন। তোমরা শুধু একটু প্র্যাকটিস করে কয়েকবার লিখলেই আশা করি তোমাদের আর সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে যে টপিকসগুলো তোমাদের দেখানো হয়েছে তোমরা খেয়াল করে সেগুলো শুনেছো এবং দেখেছো। আর অবশ্যই বইতে অনেক ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে। আমি ক্লাস নিব, কিন্তু তোমাদের কিন্তু আরো বেশি সতর্কতার সাথে পড়তে হবে, না হলে কিন্তু তোমরা এগুলো কিছুই মনে রাখতে পারবে না। তো এখন সময়টাও কিন্তু অনেক খারাপ, সবাই অনেক সাবধানে থাকবা। আর হচ্ছে বাসা সবার খেয়াল রাখবা, বাসা থেকে খুব বেশি প্রয়োজন ছাড়া বের হবে না। যে ক্লাসগুলো তোমাদের হচ্ছে সেগুলো নিয়মিত পড়াশোনার চেষ্টা করবে। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। ভালো থাকো সবাই।